আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মাল্টা চাষে কিভাবে লাভবান হতে পারবেন এবং সঠিক নিয়মে আপনি কিভাবে মাল্টা চাষ করবেন। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে পুরো মাল্টা চাষটি পর্যবেক্ষণ করবেন এবং পরিচর্যা করবেন, কীভাবে সেচ দিতে হবে, কিভাবে চারা রোপণ করতে হবে, এইগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এখনও পর্যন্ত কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে চাইলে পাশে দেওয়া বেল আইকন চিহ্নটি অন করে রাখুন। চলেন শুরু করা যাক। সর্বপ্রথম মাল্টা চাষ করতে হলে মাটি নির্বাচন করতে হবে। জলবায়ু মাল্টা গাছের জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া সবচেয়ে উপযোগী। বছরে 200 থেকে 250 সেন্টিমিটারের বৃষ্টিপাত হয় এবং এলাকায় মাল্টা ভালোভাবে বৃদ্ধি পায়। গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা এবং শীতকালে হালকা শীত মাল্টার ফলন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। মাটি মাল্টার জন্য ভালো নিষ্কাশিত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। মাটির পিএইচ মান 5.5 অথবা 6.5 থাকতে হবে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকা প্রয়োজন। এবার মাল্টা চাষের জন্য চারা প্রস্তুতি। বীজ নির্বাচন উচ্চ ফলনশীল, রোগমুক্ত ও সার্টিফাইড জাতের মাল্টা বীজ সংগ্রহ করতে হবে। বীজ বপন বীজতলা বা নার্সারিতে চারা তৈরি করা হয়। চারার জন্য ভালো মানের বীজ বপন করতে হবে এবং চারাগুলো 8 থেকে 10 মাস বয়সে রোপণের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। দর্শক বন্ধু, খেয়াল রাখবেন চারার বয়স যেন 8 থেকে 10 মাসের ভিতরে হয়। এর থেকে কম হলেও হবে না এবং বেশি হলে সমস্যা, চারাটি বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। চারা রোপণ সময় বাংলাদেশের জুন থেকে সেপ্টেম্বর মাস চারা রোপণের জন্য উপযুক্ত সময়। দর্শক বন্ধুরা শুনলেন, জুন থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপণের জন্য উপযুক্ত সময়। রোপণ পদ্ধতি চারা রোপণের জন্য 6 মিটার দূরত্ব বজায় রেখে গর্ত তৈরি করতে হবে। এক একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে 6 মিটার। গর্তের আকার হবে 60 সেন্টিমিটার এবং এই 60 সেন্টিমিটার হওয়া উচিত। গর্তে 10 থেকে 15 কেজি পচা গোবর সার, 250 গ্রাম টিএসপি এবং 500 গ্রাম চুন মিশিয়ে রাখতে হবে। সেচ ব্যবস্থা চারা রোপণের পর প্রথম 2-3 বছর নিয়মিত সেচ দিতে হবে। গ্রীষ্মকালে 7 থেকে 10 দিন অন্তর এবং শীতকালে 15 থেকে 20 দিন অন্তর সেচ দেওয়া উচিত। বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। সার ও পুষ্টি সরবরাহ প্রতি বছর চারার বয়স অনুসারে সার প্রয়োগ করতে হবে। প্রতি গাছে বছরে 10 থেকে 15 কেজি গোবর সার, 300 থেকে 500 গ্রাম ইউরিয়া সার, 500 গ্রাম টিএসপি এবং 300 গ্রাম এমওপি সার প্রয়োগ করা যায়। সারের সাথে পটাশিয়াম, ফসফরাস এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সারও প্রয়োজনীয় পরিমাণে যোগ করতে হবে। প্রয়োগের সময় সার 2 ভাগে ভাগ করে দিতে হবে, একটি বসন্তকালে এবং অন্যটি বর্ষাকালে। আগাছা নিয়ন্ত্রণ মাল্টা জমি থেকে চারা রোপণের পর প্রথম 3 বছর আগাছা নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনার মাল্টা গাছটি যখন বৃদ্ধি পাবে তখন আগাছা পরিষ্কার না করলেও হবে, কিন্তু প্রথম 3 বছর আগাছা পরিষ্কার করতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণ। মাল্টা গাছের প্রধান রোগগুলোর মধ্যে আছে সাইট্রাস, ক্যানকার, গামোসিস এবং অ্যানথ্রাকনোস। সাইট্রাস ক্যানকার প্রতিরোধ করবার পোকামাকড়ের মধ্যে সাইট্রাস ব্ল্যাক ফ্লাই এবং সাইট্রাস মাইট
ক্ষতি করতে পারে। নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে, যেন এই পোকামাকড়গুলো আপনার মালটাতে আকর্ষণ করতে না পারে। মালটার পরিচর্যা, নিয়মিত প্রুনিং বা ছাঁটাই করতে হবে, বিশেষ করে মরা ডাল, রোগাক্রান্ত অংশ এবং দুর্বল ডালপালা ছাঁটাই করতে হবে। মালচিং, গাছের গোড়ায় মালচিং করে রাখা উচিত যাতে মাটির আর্দ্রতা ধরে রাখা যায় এবং আগাছা নিয়ন্ত্রণ হয়। ফল সংগ্রহ, মালটা চারা রোপণের 3-4 বছর পর ফল ধরা শুরু হয়। মালটা ফল পরিপক্ক হতে 8-9 মাস সময় নেয়। ফল পরিপক্ক হলে রং পরিবর্তন হতে শুরু করে। ফল সংগ্রহের জন্য হাতে ধারালো চাকু বা কাঁচি ব্যবহার করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন মালটা চাষের পুরো পর্যবেক্ষণ এবং পরিচর্যা নিয়ে আমি আলোচনা করলাম। সারসংক্ষেপে বলতে পারি, মালটা চাষ শুরু করার আগে সঠিক পরিকল্পনা করা এবং উপযুক্ত পরিচর্যা করা আবশ্যক। মাটি প্রস্তুতি থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে মনোযোগ দিতে হবে। ভালো ফলন পেতে নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচর্যা করতে হবে। দর্শক বন্ধুরা, আমি যেই নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো আপনি যদি মেনে চলেন, এইভাবে যদি আপনি পর্যবেক্ষণ করে থাকেন, তাহলে আমি শিওর আপনি মালটা চাষে লাভবান হতে পারবেন।